সো গাইজ আজকে হচ্ছে আমার দাদু আর দিদার বিবাহ বার্ষিকী, ঠিক আছে? 51 বছর রানিং, 51 বছর, 51 ইয়ার্স। সো আমি দিদার থেকে একটু এক্সপিরিয়েন্স আমি জিজ্ঞেস করব যে 51 বছর কি করে একসাথে থাকা যায়, এবং এখনকার যারা জেনারেশন, যারা আমরা আছি, এটা আমাদের কাছে একটা মোটিভেশনাল ভিডিও যে 51 বছর এত মিল, এত ঝগড়াঝাঁটি সব কিছু নিয়ে 51 বছর কি করে বিবাহবার্ষিকী পালন করা যায়, এবং আরও 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 অনেক হবে, 100 বছর পূর্ণ হবে, তারও বেশি হবে। সো আজকে হচ্ছে আজকে প্রচুর খাওয়া দাওয়া হয়েছে। আজকে আমাদের মাটন ছিল, ঠিক আছে? আজকে জমদার সকাল থেকে ব্লগ কিছুই বানায়নি, কারণ আজকে নতুন গান এসছে। তোমার সবাই জানো, এই ব্লগটা তোমরা কালকে দেখবে, কিন্তু আজকে সবাই জানো নতুন গান এসে, তাই এটা নিয়ে খুব ব্যস্ত ছিলাম। তো একটুখানি দিদাকে জিজ্ঞেস করি যে 51 বছর থাকার এক্সপিরিয়েন্সটা কিরকম? তোর কাটালাম। হ্যাঁ, 51 বছর কি মানে এক্সপিরিয়েন্সটা ভালো কিরকম? মন্দ, হাসি ঠাট্টা, আনন্দ, দুঃখ, অশান্তি, শান্তি, তারপরে বেড়ানো, খেলানো, সব কিছু নিয়ে সংসার, মেয়ে, জামাই, নাতি। আমার ছেলে নেই, আমার 2 মেয়ে, 3 নাতি। এদের নিয়েই আমার কখনো বোম্বে যাই, কখনো এখানে থাকে। আমি এই কাছেই থাকি, এই এরা এখানে থাকে একটু তফাতে। এই নিয়েই আমার জীবন। না, এখনকার জেনারেশনকে তুমি মানে এখনকার জেনারেশন, ধরো তোমার নাতিকেই তুমি বলছো, বা তোমার নাতির বয়সী আরো যারা রয়েছে ছেলে মেয়ে, তাদেরকে তুমি মোটিভেশনটা কি দিচ্ছ যে 51 বছর কি করে থাকতে হয়? মানে এরকম ভাবেই থাকতে হবে, মিলে মিশে, সুখে দুঃখে, শান্তি অশান্তি সব কিছু নিয়ে মিলে মিশে থাকতে হবে। তাই বলে একটু মনোমালিন্য হলো, ও ও ওকে বলবে ছেড়ে চলে যাব, ওকে বলবে ছেড়ে চলে যাব, এটা তো কথা নয়। মিলে মিশে দুজন দুজনকে বুঝে তবেই তো থাকতে হবে। তোমার তবেই বাপের তো বাড়ি, সংসার। তোমার বাপের বাড়ি কোথায়? আমার বাপের বাড়ি হচ্ছে রানাঘাট থেকে বনগা লাইনে, রানাঘাটের পরের স্টেশন গাংনাপুর। গাংনাপুর। আর গাংনাপুর। তোমার শ্বশুর বাড়ি কোথায়? শ্বশুর বাড়ি হচ্ছে শিয়ালদার থেকে মসনন্দপুর স্টেশনে নেবে, ওখান থেকে বাদুরিয়া থানায়, বাদুরিয়ার একটু আগে রুদ্রপুর বলে একটি গ্রাম, ওখানে আমার শ্বশুর বাড়ি। এই যে এত ডিস্টেন্সে আলাপ কিভাবে হলো? আলাপ হলো, আমার বাবা ইলেকট্রিসিটি বোর্ডে চাকরি করতেন, আমার মেসো শ্বশুরও একই সাথে দুজনে চাকরি করতেন, দুজন কলিগ। গল্পের সূত্রে ইনি বলেছে আমাকে একটি মেয়ে দেখে দিন। আমার বাবা বলেছে, এই আমার মেসো শ্বশুর বলেছে যে আমাকে একটা মেয়ে দেখে দিন। আমার বাবা বলেছে আমার মেয়ে আছে। এইভাবে কথায় কথায় আমাদের দেখাশোনা হয়, তারপরে বিয়ে হয়। তারপরে ফাইনালি তারপরে 2 মেয়ে, নাতিও এত ধেড়ে হয়ে গেছে। 14, আমার যখন 14 বছর বয়স, ওর দাদুর তখন 20 বছর বয়স, তখন বাবা, আমাদের বিয়ে হয়। ওরে বাপ রে বাপ, লম্বা গল্প, লম্বা গল্প। সো আজকে সকাল থেকে আমি মাম্মাকে বলেছিলাম যে তোমার একটা ভিডিও করব, যে 51 বছর থাকার রহস্যটা কি, সেটা একটু আমাদের জেনারেশনকে একটুখানি তুমি বলবে। এই তো বললাম, মিলে মিশে। এই যে আজকের যে সময়, এখানে যেভাবে এখন একটু এদিক ওদিক হলেই এখন ডিভোর্সটা খুব কমন একটা ওয়ার্ড হয়ে গেছে আজকের না, দিনে দাঁড়িয়ে। ওটা তো কোনো কথা নয়। মিলে মিশে সব কিছু সম্মুখীন হতে হবে, সব কিছু। ঝগড়াঝাটি হয়েছে, অশান্তি প্রচুর হয়েছে, সব হচ্ছে। হ্যাঁ, সেগুলো আবার পার্ট অফ লাইফ। আবার সুখ দুঃখ সব কিছুকে নিয়েই তো সংসার। একটুতেই যদি কোনো মেয়ে বলে আমি ডিভোর্স করে দেব, কোনো ছেলে যদি বলে আমি ডিভোর্স করে দেব, এটা তো কথা নয়। মিলেমিশে তবেই না সংসার, তবেই না স্বামী স্ত্রীর সম্পর্ক। এটা কি ঠুনকো না। ঠিক আছে, থ্যাংক ইউ তোমার মূল্যবান সময় দেওয়ার জন্য আমাদের, এবং তোমার মতামত আমি পৌঁছে দেবো আমাদের ইয়াং জেনারেশন যাতে বুঝতে পারে। সবসময় বলি সবাই ভালো থাকো, মিলে মিশে বিবাহিত জীবনে সবাই অনেক ঘাত প্রতিঘাত আসবে, কিন্তু কেউ কাউকে ছেড়ে চলে যেও না, এইটুকু বলি। মিলেমিশে থাকো, দুজন দুজনকে বোঝো। কখনো মিল হবে, কখনো অমিল হবে, তাই বলে ছেড়ে চলে যাওয়ার ডিসিশন কেউ নিও না। তাতে পরবর্তীকালে যে সন্তান থাকে তারা খুব কষ্ট পায়, যে না মাকে পাবে না বাবাকে পাবে। ঠিক। সেই জন্যই মিলে মিশে থাকো, বিবাহিত জীবন সুখের কর। এই তো হয়ে গেল 51 বছর,
আর কতদিন বাঁচবো? 100 বছর হবে, এখন 49 বছর, এখনো 49 বছর, তোমার দাঁত দুটো বাঁধাতে হবে, অনেক কাজ আছে। ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে, ওকে। বলো টিল দেন, দেন টাটা, টা, টেক কেয়ার, টেক কেয়ার, গুড বাই। গুড বাই।